নবী বেজার। আল্লাহ ডাক দিয়ে বলে, নবী খুশি হইলেন না? আল্লাহ রাব্বুল আলামিনকে আমার আপনার নবী বলেন, ওগো আল্লাহ, গুনাহ খাতা মাফ করে দিলে, তওবা করলে আমার উম্মতের গুনাহ মাফ করে দিবেন। অতটুকুই শেষ না, আরো কোন সুযোগ আছে? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, নবী গো, গুনাহ মাফ করে দিমু, কিন্তু একটা গুনার বরাবর 10টা নেক দিয়ে আমি আল্লাহ তারে বকশিশ দিমু। আর আমার আপনার নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জুতা পায়ে দেওয়া মেরাজে গেলেন, আর সে আজিমে যখন নবীজি পৌঁছে গেলেন, ভিতরে ডুববে এই সময় নবীজি পা থেকে জুতা খুলতে চায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী দু জাহানের সর্দার, জান্নাতের সর্দার, দুনিয়ার সর্দার, হাসর ময়দানে রাহমাতুল লিল আলামিন হবে 1 নম্বর সর্দার। অর্থাৎ নবীজির সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, আল্লাহর নবী, এমন একজন দামি নবী, তিনি পা থেকে জুতা যখন আরশে আজিমে ডুববার সময় খুলতে চাইল, আল্লাহ রাব্বুল আলামিন এমনি ডাক দিয়ে বললেন, হাবিব না, জুতা আপনি খুলবেন না। নবী গো, আপনার পায়ের জুতার দলি বালির অপেক্ষা আমার আরশে আজিমে করতেছে। আরশে আজিমের দাম কত, আর নবীজির দাম কত? সুবহানাল্লাহ, জোরে কর। নবীজি বলেন, আমি যে রওজা পাকে শুইব, আমি যে কবরের মধ্যে শুইব, কবরের মাটির দাম আরশে আজিমের চাইতে আরো বেশি। কেন? নবীজির দেহ মোবারক যেই মাটিতে লাগবে, যেখানে লাগছে, সেই জায়গার দাম আল্লাহর কাছে আরশে আজিমের চাইতেও আরো বেশি। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। বাইশবামাত ইয়ার পরে বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা নবীজিকে বললেন, নবী গো, আরশে আজিমে আপনি বসেন, আমি আপনারে দেখব। প্রশ্ন জাগে, বানাইছে কারা নবীরে? যিনি বানাইছে উনি আবার দেখতো কিটা? বানাইছে দেখছে, দেখকে তো বানাইছে, আবার কি দেখতো? প্রশ্ন জাগেনি? আমার আপনার নবী রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ওগো আল্লাহ, আপনি আমাকে দেখবেন, আমি কি আপনারে দেখব না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, আমি আপনাকে দেখব, আপনিও আমারে দেখবেন। আরো জোরে কম বলেন, নবীর মর্যাদা ইজ্জত আল্লাহ কম দিছে না বেশি? হাবিব, আমি আপনারে দেখব, আপনি আমারে দেখবেন, আপনি আমার কাছে কথা বলবেন, আমি আপনার সাথে কথা বলবো। আচ্ছা নবী, আপনার সাথে আমার কিছু কথা হলো এই, আপনার কিছু লাগবনি বলেন। আর একটু আসতে কোন সুবহান। আল্লাহ জিগা নবীরে কিছু লাগবনি। আমরা রে জিগাইলে কইলা বলে, এই তিলিনগর মুরসার মধ্যে দোকান দিয়েছে, এটি আমার দিয়া। আর মনপুর বাজারে যা আছে মেন 8-10টা দোকান দিয়া, এটা আমরা লাগি কইলাম। আর আল্লাহ মেয়েটা ফাস্টফুডও হয়েছে পাশে যে জায়গাটা, এই জায়গাটা দিয়া। আর 2 মণ স্বর্ণ দেন, আর 2টা বন্দুক দেন, আমার লোকে লাগবে হাত করে। কই কথা হইতেছে আরশে আজিম। আমার আপনার নবী বললেন, আসআলুকা উম্মি,
সুবহানাল্লাহ জোরে কও। আল্লাহ তোমার কাছে চাইতাম আইছি আমার মার ব্যাপারে নয়, আমার ভাইয়ের, আমার বংশের, আমার কারো ব্যাপারে আমি চাইতে আসি নাই। আমার বংশ সহ ইমানদার মুমিন মুসলমান আমার যত উম্মত আছে, আমার উম্মতের নাজাতের জন্য তোমার কাছে চাইতাম আইছি। এত উপরে গিয়েও আমরা রে নবী বলে বলে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন অমনি ডাক দিয়ে বলেন, নবীজি এত উপরে আসার পরেও উম্মতকে বলেন না, উম্মতের জন্য আপনি কি চাইবেন বলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী গো কি লাগবে আপনার উম্মতের? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ আমার উম্মতে গুনাহ করলে গুনার বিচার তুমি নগদ কইরো না। নগদ বিচার যদি ওইতো আর কি, তে অষ্টগ্রামের মনে আমরা গ্রাম সবাই নামাজি, সবাই বালা, অন্য গ্রামের কতই কইয়া লাই। ফজর তো ঘুমায় থাকলে নগদ বিচার হইলে ফেরেস্তায় যাতা গাটটার মধ্যে ধরে যখন কানটা টান না হইলে কেন আমি ফেরেস্তা যাতা দর্শকের তো ফজর হইতে রইসুত করে, ঠিক কিনা জোরে কর। আর নাইলে একটা কান টানটা ছিঁড়া নিয়ে গেলে গো পরের দিন রাত 3টা বাজে উঠে বয়ে থাকলে বউ করিলে কি ব্যাপার উঠে বই রইসু করে, ওরা করিস না ফেরেস্তা কান্না একটা নিচে গা কান আজকে যে আর একটা নেগা, তাহলে মাও 30 জায়গাতে স্টক যখন ঠিক কিনা। রাত 3টা বাজে মুয়াজ্জিন জিজ্ঞেস আজান দেন না কেন, আজান তো আরো পরে দিয়ালাম